শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? ইয়ার কি মারছো নাকি? তোমার সাথে আমি কথা বলে যাচ্ছি। একদম না। সর সর সর। ভাল লাগছে না, ভাল লাগছে না। এখন ড্রামা করবে না বলে দিচ্ছি। তুমি নাটক মারছো শুধু, মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। কোথায় মোবাইলটা? জানি না, মনে হচ্ছে না ছুড়ে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে অনেক দিন পরে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও। আর অবভিয়াসলি বুঝতেই পারছো প্র্যাঙ্কটা কার ওপর হতে চলেছে। তো প্র্যাঙ্কটা কী নিয়ে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন বাজে মোটামুটি 1:45। তো ও বেবিকে ওই ঘরে রেডি করছে, মানে ঘুম পাড়াতে নিয়ে গেছে। তো ঘুমিয়ে পড়লে ও আসবে। আমি ওকে 11টা থেকে বলেছি মশারিটা খাটিয়ে দাও, মশারিটা খাটিয়ে দাও। কন্টিনিউয়াসলি মোবাইল ঘেটেই চলেছিল। এখন ও বেবিকে গেছে ঘুম পাড়ানোর জন্য। তো আসলে এই মোবাইল ঘাটা নিয়ে একটা চরম অশান্তি করব, চরম মানে একদম লিমিটের বাইরে নিয়ে যাব আজকে। তো দেখতেই পাবে। অবভিয়াসলি ও খেটে খুটেই এসেছিল সন্ধ্যের থেকে। তো যাই হোক, টপিক পাচ্ছি না, কি করব। চলো আজকে দেখাবো যে কি লেভেলের আজকে ওর মোবাইল ঘাটা নিয়ে অশান্তি হতে পারে। চলো 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 চলো। $2,000 years later. সেটা খাটাও নি এখনো। কি গো, তুমি মশাইটা খাটাওনি এখনো? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? ইয়ার কি মারছো নাকি? তোমার সাথে আমি কথা বলে যাচ্ছি। নাটক মারো। কখন বলে গেছি তোমাকে মশাই খাটানোর জন্য? সেই 11টা থেকে বলে যাচ্ছি, এখন 1টা বাজে। ফোন ফোন না, সব সালা ছুঁড়ে ফেলে দেবো। সারা দিন সালা ফোন আর ফোন, ফোন আর ফোন। সারাদিন আমি ফোন ঘাটি? সারাদিন ফোন ঘাটো। তো কাজগুলো কি করে দিয়ে যায়? বললাম তো, এখন 1:05 বাজে। কখন থেকে বলে গেছি ওকে মশারি কাটানোর জন্য? সারাদিন 11টা থেকে বলে গেছি, নাটক মারছে। দিন কাজ করে একদম না, একদম না, একদম না। তো কোনো ইয়ে নেই, সারাদিন খেটে খুটে আসবো, তারপরে রাত 1টা পর্যন্ত নাটক মারবে। কখন বলে গেছি তোমাকে মশারি খাটানোর জন্য? দুদিক খাটিয়ে দিয়ে গেছি, একটা দিক খাটাবে তাই পারে না। তুমি এরকম করছো কেন? দেখি মশারিটা দাও। দাঁড়াও। সর। ভাল লাগছে না, ভাল লাগছে না। এখন ড্রামা করবে না বলে দিচ্ছি। অনেক হয়েছে নাটকগিরি। বললাম তো, একদম ড্রামাগিরি করবে না। পছন্দ না সবসময় ড্রামাগিরি করা। আমার সত্যি খুব জোরে লেগেছে। তুমি এরকম করছো কেন? কোথায় লেগে গেল? কোথা থেকে এসে কিসের ঝাড় আমার উপর মেটাচ্ছ তুমি? তোমাকে কখন বলে গেছি মশারিটা খাটানোর জন্য? আমি তো সারাদিন ফোন ঘাটিনি, একটু না তো আমি ফোনে ব্যস্ত হয়ে গেছি। এতক্ষণ ধরে ফোন ঘাটতে লাগে? এতক্ষণ কোথায়? তো 10-15 মিনিট হয়েছে বিছানায় উঠলাম। তুমি বেবিকে ইয়ে করতে গেছো, রেডি করতে গেছো ঘুমানোর জন্য, তখনও তুমি ইয়ে করেছো। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তো আমি সবে তোমাকে তো 11টার সময় বলেছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একটু মশারিটা টাঙিয়ে দাও। তখন তো খাওয়া দাওয়া কিছু হয়নি। যাই হোক না কেন, তোমার বিছানাটা করে দিতে কি অসুবিধা ছিল? ভীষণ বাজে হয়ে যাচ্ছ কিন্তু তুমি। ভালো হয়ে গেছি, ভীষণ রুড বিহেভ করছো তুমি। ভালো করছি, তোমার সাথে ওটাই করা উচিত। আমি কিন্তু কিচ্ছু করিনি তো। বললাম তো, ওটা তোমার সাথে ওটাই করা উচিত যেটা আমি করছি। লোক সারাদিন খেটে খুটে আসবে, তোমাকে 11টার সময় বিছানা করতে বলছি, এখন 1:10 বাজে।
তুমি নাটক মারছো শুধু, মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। কোথায় মোবাইলটা? জানি না, মনে হচ্ছে না ছুড়ে। তুমি দাও। তুমি যবে থেকে আইফোন কিনেছো না, তবে থেকে তুমি সংসারের প্রতি একদম মানে তোমার মনই নেই আর সংসারের প্রতি। কি বাজে বাজে কথা বলছো? একদম ঠিক বলছি। আইফোনের মধ্যে আমি কি করি? সারাদিন ডুবে থাকো ফোনের মধ্যে, সারাটা দিন। কাজগুলো কে করে দিয়েছে? ওই কাজ করো, কাজ থেকে এসে সারাক্ষণ নিজের ফোন নিয়ে ডুবে থাকো। আর ঘরের কাজ করি না, কিচ্ছু করো না, কিচ্ছু না। কি ওই যেটুকুনি দেখাটাই আমি জানি, সারাটা দিন ফোন আর ফোন, ফোন আর ফোন। তুমি জানো তুমি কি বলছো? সব জানি। আমার এখন মাথাটা গরম আছে। তুমি মুখে মুখে তক্কটা কম করো, বলে দিচ্ছি। আমার একদম পছন্দ হচ্ছে না এই তক্কটা। তোমার সাথে কোনো কথাই বলতে চাই। বলো না। তোমার মতন বেঈমানের সাথে আমার কোনো সম্পর্ক রাখারও দরকার নেই। রাখতে হবে না। তুমি সরো এখন। আমি সরবো না। ব্যাস, নাটকগিরি স্টার্ট। তো বলে দিয়েছো, কাজগুলো তো ভূতের বাবা এসে করে দিয়ে যায়। সারাদিন বাইরের কাজ, ঘরের কাজ, বাচ্চা সামলানো করি, 10 মিনিট ফোন ঘাটতে বলে। কটা বাজে তোমার? আমি ফোন ঘাটতে না করি না, কটা বাজে? সবকিছুই তো একটা টাইম টেবিল থাকে। সারাদিন সময় পাই না, সবে উঠেছি আমি, ফোনটা নিয়ে বসেছি। তাও আবার কি, আমার ওই কাজের ফটোগুলোতে কে কে কমেন্ট করেছে আমি রিপ্লাই দেওয়ার জন্য বসেছি। আমার কাজের আমি অত রিপ্লাই দিই না তো। তোমার কাছে মানুষের কমেন্ট ইম্পর্টেন্ট নাও হতে পারে, আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তোমার কোনো কথা বলবো না আমার সাথে। একটা আমার হাতে মেরেছে, তার মধ্যে যা তা বলছো। বেশ করেছি, তোমাকে যা বলা দরকার তাই বলেছি, কোনো খারাপ কিছু বলিনি। ঠিক আছে, যা পারো তাই করো। এইটুকুনিতে কান্নার কিছু হয়ে যায়নি। ব্যাস, এবার নাটকগিরি মেরে কান্নাকাটি করবে। রাত 1টার সময় মা বাবা এখন ঘুমাচ্ছে, ওর নাটকগিরি চলছে। কি আর বলবো? চিৎকার করার সময় মনে ছিল না মা বাবা ঘুমাচ্ছে? কার জন্য চিৎকার করেছি? ফালতু কথা বলবে না এক্ষুনি, ফালতু কথা বলো না, তোমাকে বলে দিচ্ছি। দেখেছো নিজের রূপটা? দেখেছো? বেশ করেছি, যা করছি ভালো করছি। এই যে আজকে ঘরে ঘরে এত অশান্তি না, এই শুধুমাত্র এই ফোনের জন্য। প্রত্যেকটা ঘরে মেয়ে, আইদার স্বামীর সংসারের প্রতি মন নেই, আইদার স্ত্রীর সংসারের প্রতি মন নেই। কোথায় মনটা? সারাক্ষণ ফোনের মধ্যে। কি বলতে চাইছো তুমি? ঠিক বলেছি, ঠিক বলেছি। একটা লিমিটে কথা বলো, সংসারটা পুরো নিজে হাতে বজায় রাখি। কি তোমার সংসার অন্য কেউ বজায় রাখবে নাকি? তাহলে বদনামটা দিচ্ছ কি করে? তুমি সারাদিন ফোনটা ঘাটবে কেন? তুমি সারাদিন ফোনটা ঘাটবে কেন? সারাদিন কোনো আমি ফোন ঘাটি না, আঙুলটা নামাও। ঘাটো, 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 একদম বাজে কথা বলবে না। বলি না বলে দিনের পর দিন দেখে যাচ্ছে। ওকে 11টার সময় আমি বলেছি আমার একটু বিছানাটা করে দাও, আমার একটু বিছানাটা করে দাও। কিছুই না, মশাইটা খাটিয়ে দেবে। আমি তো বিছানাটা করেই গেছিলাম, একটু মশাইটা খাটিয়ে দেবে, সেটাও পর্যন্ত পারে না। বাজে ছেলে, যাকে বলে জঘন্যতম ছেলে একটা, আমার জীবনটাকে শেষ করে দিল। হ্যাঁ ঠিক আছে, মশাইটা কাটাও। কিছু করবো না আমি, শুলে শো না শুলে না শো। যেতে যেতে পায়ে পা তুলে আমার সাথে ঝগড়া করলো। টুলটা মনে ভেঙেও গেল। ভাবো, দেখো কালকে মাকে আমি বলবো, তো সকালে হতে না হতেই আমি বলবো তুমি কি করেছো। নাটকগিরি না তোমার। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। আমি প্রেম করছিলাম রে, ওই দেখ ক্যামেরা চলছে রে। প্রেম করছিলাম বাবু। কেঁদে ফেলেছে সিরিয়াসলি।
মানে একটু বেশি রুড বিহেভ করে ফেলেছি। না, ও অনেকটাই কাজ করে, মানে বাইরেরও সামলায়, ঘরেরও সামলায়, রান্না বান্না। মা বেবিকে সারাদিন ধরে মা দেখাশোনা করে, ও কাজে যায়, রান্না বান্না সবটাই ওর দায়িত্বে থাকে। তো মানে ভাগ বাটোয়ারা করে দুজনেই ঠিকঠাক চালায়। তো তারপরে যদি আমি সারাদিন পরে কাউকে এরকমভাবে ব্লেম করি, অবভিয়াসলি সে তো গরম খেয়ে যাবে। কেঁদে ফেলেছে আজকে। আচ্ছা, মুখটা দেখাও একবার, একবার মুখটা দেখাও। দেখাতে চাইছে না। একবার দেখিয়ে দাও, একবার টাটা বলে দাও। হাত নেড়ে দিয়েছে। চলো, আজকে আর বাড়াচ্ছি না। বেচারাকে 1:15-র সময় আমি অনেকটাই জ্বালিয়েছি, কাঁদিয়ে ফেলেছি। বাবা মা অলরেডি ঘুমাচ্ছে, জানি না আমাদের জন্য জেগে গেছে কিনা। তো যাই হোক, কেমন হয়েছে প্র্যাঙ্কটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কি বলবো, অনেকদিন পর পর হয়ে গেছিল, বাট এবার থেকে মানে রেগুলারলি 2-3 দিন পর পর তোমরা কোনো না কোনো ভিডিও পাবেই, এটা আমি কথা দিচ্ছি। আর আশা করি তোমাদের যে এক্সপেকটেশন থাকে আমাদের থেকে, সেটা কখনো আর মানে দূরে সরে যাবে না। তোমাদের এক্সপেকটেশন ফুলফিল করার চেষ্টা করব। তো চলো, আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি প্র্যাঙ্কটা। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা। একবার টাটা অন্তত বলে দাও। ঘাটো ঘাটো ঘাটো, একদম বাজে কথা বলবে না। কিছু বলি না বলে দিনের পর দিন দেখে যাচ্ছে। তো 11টার সময় আমি বলেছি আমার একটু বিছানাটা করে দাও, আমার একটু বিছানাটা করে দাও। কিছু না, মশাইটা খাটিয়ে দেবে। আমি তো বিছানাটা করেই গেছিলাম, একটু মশাইটা খাটিয়ে দেবে, সেটাও পর্যন্ত পারে না। আমি কিছু কথা বলতে চাই না তোমার সাথে আর। তুমি কোনো কথা বলার যোগ্যই না। একদম বাজে ছেলেটাকে আমি জঘন্য ছেলে একটা। আমার জীবনটাকে শেষ করে দিল। ঠিক আছে, মশাইটা কাটাও। কিছু করবো না আমি। শুলে শোও, না শুলে না শোও। যেতে যেতে পায়ে পা তুলে আমার সাথে ঝগড়া করলো। টুলটা মনে হয় ভেঙেও গেল। ভাবো, দেখো, কালকে মাকে আমি বলবো তো, সকালে হতে না হতেই আমি বলবো তুমি কি করেছো। নাটকগিরি না তোমার। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। তুমি নাটক করো নাকি? আমি প্র্যাঙ্ক করছিলাম রে, ওই দেখ ক্যামেরা চলছে রে। প্র্যাঙ্ক করছিলাম বাবু। কেঁদে ফেলেছে সিরিয়াসলি, মানে একটু বেশি রুড বিহেভ করে ফেলেছি। অনেকটাই কাজ করে, মানে বাইরেরও সামলায়, ঘরেরও সামলায়, রান্না বান্না। মা বেবিকে সারাদিন ধরে মা দেখাশোনা করে, ও কাজে যায়, রান্না বান্না সবটাই ওর দায়িত্বে থাকে। তো মানে ভাগ বাটোয়ারা করে দুজনেই ঠিকঠাক চালায়। তো তারপরে যদি আমি সারাদিন পরে কাউকে এরকমভাবে ব্লেম করি, অবভিয়াসলি সে তো গরম খেয়ে যাবে। কেঁদে ফেলেছে আজকে। আচ্ছা, মুখটা দেখাও একবার, একবার মুখটা দেখাও। দেখাতে চাইছে না। একবার দেখিয়ে দাও, একবার টাটা বলে দাও। হাত নেড়ে দিয়েছে। চলো, আজকে আর বাড়াচ্ছি না। বেচারাকে 1:15-র সময় আমি অনেকটাই জ্বালিয়েছি, কাঁদিয়ে ফেলেছি। বাবা মা অলরেডি ঘুমাচ্ছে, জানি না আমাদের জন্য জেগে গেছে কিনা। তো যাই হোক, কেমন হয়েছে প্র্যাঙ্কটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কি বলবো, অনেকদিন পর পর হয়ে গেছিল, বাট এবার থেকে মানে রেগুলারলি 2-3 দিন পর পর তোমরা কোনো না কোনো ভিডিও পাবেই, এটা আমি কথা দিচ্ছি। আর আশা করি তোমাদের যে এক্সপেকটেশন থাকে আমাদের থেকে, সেটা কখনো আর মানে দূরে সরে যাবে না। তোমাদের এক্সপেকটেশন ফুলফিল করার চেষ্টা করব। তো চলো, আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি প্র্যাঙ্কটা। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা। একবার টাটা অন্তত বলে দাও।